বক্তব্য নিয়ে আসার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম, প্রাক্তন সভাপতি, সিলেট। 5120তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানমালার বৈকালিক বা সান্ধ্য অধিবেশনে আলোচনা সভায় মিলিত হয়েছি। আজকের এই সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি প্রফেসর শ্রীযুক্ত নন্দলাল শর্মা, কলকাতা থেকে শ্রীযুক্ত মহারাজি এসেছেন, ডক্টর হিমাদ্রি শেখর রায়, শ্যামলচন্দ্র রায় সহযোগী অধ্যাপক চমৎকারভাবে বক্তব্য রেখে গেলেন। এর আগে আমাদের অত্যন্ত প্রিয় পত্রিকা শাম কুরকায়স্ত তিনি বক্তব্য রাখলেন। অতিথিবৃন্দ ও আপনারা যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে। আমি বেশ কয়েকবারই আমাকে এইখানে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা করেছেন, এখানে সেখানে। আমি বারবারই ওনাকে জিজ্ঞেস করি যে আপনারা নিম্বার্ক দর্শন নিয়ে আলোচনা করেন, অথচ শ্রীহট্টে যে নিম্বার্ক আশ্রম আছে, একটু আগে উনি বলে গেলেন লাখাই বামই চৌধুরী বাড়ির একজন প্রতিষ্ঠাক, সেখানে আপনারা করছেন না। তো উনি আবার কিছু সমস্যা বললেন। যাই হোক, তারপরেও কিন্তু তিনি লেগে আছেন। আমি এই জন্য আজকের এই বিশেষ দিনটিতে বিভুদার প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আজকের যে আলোচনা আমার আগের বক্তা এবং এর আগের বক্তা তারা বলেছেন, আমি এত গভীরে যাচ্ছি না। আমার কথা এগুলো যদি বলি, আমার কথাগুলোই বলা হয়েছে, আমার অনেকটা পুনরুল্লেখ হবে। এই যে দ্বৈত অদ্বৈতবাদ, ভেদাভেদবাদ, যে নিম্বার্ক দর্শনের যে মূল কথা, এই মূল কথাটি তারা উচ্চারণ করে গেলেন। মূল কথাটি আমি বলি, এটা অত্যন্ত একটা চমৎকার কথা, বিজ্ঞানসম্মত কথা। বিজ্ঞানে যারা এখানে তো অনেকেই শিক্ষিত, সবাই ফিজিক্সের অনেকেই আছেন, যে দান্দিক বস্তুবাদ যে বিষয়টি, সেই দান্দিক বস্তুবাদেরই একটা প্রতিফলন। দান্দিক বস্তুবাদটি প্রতিফলন বা এই ভেদাভেদবাদটা এই দান্দিক বস্তুবাদের একটা প্রতিফলন বলে আপনারা মনে করতে পারেন। একটা অন্যতম দান্দিক বস্তুবাদ কি বলছে? থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। অর্থাৎ একটা মতবাদ যখন থাকে, এর একটা পাল্টা মতবাদ আসে। উভয় মতবাদের দ্বন্দ্বের ভিত্তিতে একটা সিনথেসিস হয়, নতুন মতবাদ হয়। সেটা আবার কিছুদিন পরে আবার সেটা এই মতবাদের আবার পাল্টা একটা অ্যান্টিথিসিস হয়, এবং এইভাবেই একটা বস্তুর বিকাশ হয়। সেই দ্বন্দ্বটাকে ঐতিহাসিকগণ, দার্শনিকগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। দ্বন্দ্বটাকে কেউ কেউ বলছেন এটাকে বৈরীদ্বন্দ্ব, কেউ কেউ কোনো দ্বন্দ্বকে চিহ্নিত করেছেন অবৈরীদ্বন্দ্ব হিসাবে। এখন বৈরীদ্বন্দ্ব যেটা, এই দ্বন্দ্বকে অবৈরীদ্বন্দ্ব হচ্ছে বস্তুর বিকাশে সহায়তা করে, এবং বৈরীদ্বন্দ্ব যখন হয় তখনই সেটা যুদ্ধ, সংঘাত এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। সভ্যতার ইতিপূর্বে পৃথিবী থেকে অনেক সভ্যতা লুপ্ত হয়েছে, এমনকি পৃথিবী ধ্বংসের মুখোমুখি হয়েছে বারবার। কিন্তু যখনই পৃথিবী ধ্বংসের মুখোমুখি হয়েছে, তখনই এই পৃথিবীকে রক্ষা করেছে এই মহামানবদের কিছু কিছু বাণী, কিছু কিছু দর্শন, কিছু কিছু আলোক পত্রিকা। 5000 এই যে 120 বছর আগে যার জন্ম ওই পৃথিবীকে আলোকিত করেছিলেন, এবং তিনি আজকে 5120 বছর পরেও আজকে তিনি এখানে আলোচিত হচ্ছেন। এই 5120 বছরের মধ্যে কত কোটি মানুষ মৃত্যুবরণ করেছেন, পরলোকে যাত্রা করেছেন, সকলকে কি আমরা মনে রাখতে পেরেছি? পারি না। কিন্তু তিনি বেঁচে আছেন তার সেই আদর্শে, তার সেই বক্তব্যের মধ্যে, তার যে দার্শনিক চিন্তা চেতনার মধ্যে। সেই বস্তুটা কি ছিল? তিনি যে বলেছিলেন যে তার বক্তব্যটা হচ্ছে, একটু আগে এখানে আপনারা শুনেছেন, সমন্বয়বাদের কথা বলেছেন, যে মানুষের ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন, এবং বিভিন্ন ধর্ম, যে 5120 বছর আগেও একটি ধর্মের কথা তিনি বলেননি। একাধিক ধর্মের অস্তিত্ব ছিল বলে তিনি বলেছেন যে বিভিন্ন ধর্মের মধ্যেও একটা সমন্বিত একটা অবস্থান থাকতে পারে এবং থাকা উচিত। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায়, আপনারা পুরীর জগন্নাথ মন্দিরে যদি যান, সেখানে দেখবেন যে পাথরের মধ্যে খোদাই করে বিভিন্ন চিত্র অঙ্কিত আছে। আপনারা কোরআন শরীফের মধ্যে যান, বাইবেল, তাওরাত, কোরআন শরীফ,
এইগুলো মোটামুটি একই, পার্থক্য কিছু কিছু জায়গায় একটু একটু পার্থক্য আছে সেইগুলোতে। এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরের কথা বললাম, সেই স্থিরচিত্রে সেগুলোতে দেখা যাচ্ছে যে মানব মানব জন্ম দেওয়ার তাগিদ দেওয়া হয়। কেন দেওয়া হয়েছিল? পৃথিবীকে বলেছেন একটু আগে যে এই সুন্দর ভূস্বর্গ, এই ভূস্বর্গ কার জন্য? এই মানুষই তো এই ভূস্বর্গের মধ্যে আছে, মানুষের জন্যই তো ধর্ম। মানুষ যদি আজকে বেঁচে না থাকে তাহলে কার জন্য ধর্ম হবে? এই ধর্ম কে পালন করবে? এই মানব জাতি যখন হুমকির মধ্যে পড়েছে তখনই কিন্তু বিভিন্ন ধর্ম তারা নিজস্ব গ্রন্থে, নিজস্ব চিন্তায়, চেতনায় মানুষের জন্ম বৃদ্ধির তাগিদ দিয়েছে, অর্থাৎ মানব জাতিকে রক্ষা করার তাগিদ দিয়েছে। একবার পৃথিবীতে এমনও নানা বিপর্যয়ের কারণে মানুষের সংখ্যা হাজারের কোটায় নেমে এসেছে। সেই হাজারের কোটায় যখন নেমে এসেছে তখন সমস্ত দ্বন্দ্ব, সমস্ত ভেদাভেদ, সমস্ত সংঘাত সব কিছু মানুষ ভুলে দিয়ে কিভাবে এই জাতিকে, এই মানব জাতিকে, অবিভক্ত মানব জাতিকে রক্ষা করা যায় তার তাগিদ অনুভব করি। আমরা দেখেছি বারবার এসেছে। আমরা কিভাবে জানি? আমরা তার একটা সাক্ষী হয়ে গেলাম ইতিহাসে। 2019 সালের শেষ দিনে 31শে ডিসেম্বর তারা এই যে চীনে তারা যখন করোনা ভাইরাসের আবিষ্কার বা করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেল, তখন থেকে কিন্তু 2020-2021 মহামারীতে করোনা ভাইরাস সমস্ত পৃথিবীকে আক্রান্ত করে দিল। এই বাগবাড়িতে, এই সিলেট শহরে কোথাও মানুষ রাস্তাঘাটে বের হল, তখন কেউ চিন্তা করেনি যে আমি সংখ্যাগুরু, আমি সংখ্যালঘুকে মারবো, আমি শক্তিবান শক্তিহীনকে মারব। তখন কিভাবে একে অপরকে বাঁচাতে চায়, মানব জাতিকে রক্ষা করতে চায়, সেই ধ্যানে, সেই কর্মযজ্ঞের মধ্যে মানুষ ব্যাপ্ত হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা তখন সমস্ত বিশ্বে যে বলেছে যে হয়তো বা ভ্যাকসিন আবিষ্কৃত হবে, ভ্যাকসিনের মাধ্যমে রক্ষা করা যাবে ইত্যাদি। এই যে ভ্যাকসিন আবিষ্কারের পিছনে দেখা গিয়েছে সব মানুষ সেখানে গিয়েছে। বাংলাদেশে যে ভ্যাকসিনগুলো এসেছে প্রথমে ভারত থেকে এসেছে, পরে অন্যান্য দেশ থেকে এসেছে। আমরা কিনেছি এনেছি ঠিকই, কিন্তু তখনও তো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে। মানুষগুলো দিয়েছে। আমরা দেখেছি যখন ভারত 47 সালে বিভক্ত হয়, বাংলা এবং পাঞ্জাব সবচেয়ে বেশি বিভক্ত হয়েছিল। তখন দেখা গেল যে পূর্ব পাঞ্জাবে পশ্চিম পাঞ্জাব থেকে তারা বিভিন্ন ভ্যাকসিন পাঠালো, তারা বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী পাঠালো। সুতরাং পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে পড়েছে, পূর্ব পাঞ্জাব ভারতে পড়েছে। শিখ এবং অন্য ধর্মাবলী সেখানে প্রধানত এইভাবেই বিভাজনটা হয়েছিল, কিন্তু সেই বিভাজন, ধর্মীয় বিভাজন সেখানে আটকে রাখেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ জাতি যখন তার অস্তিত্বের সংকটে পড়ে তখন তারা যে আচরণগুলো করে থাকে, এই আচরণটাই কিন্তু এই নির্বাকাচার্যের দর্শন, যেটা সেই দর্শনের মধ্যে আছে এবং নিহিত আছে বলে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই আমার কাছে মনে হয়। তাই আমরা মনে করি যে আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উচিত নির্বাক দর্শনের যে গূঢ় সত্য, সেই গূঢ় তথ্যটাকে আমাদের অনুধাবন করা, চর্চা করা, এবং এই চর্চার মধ্য দিয়ে আজকে এই যে বৃন্দাবন দাস কাটিয়া মহারাজ উনি যে নিবন্ধটি অত্যন্ত চমৎকারভাবে আমাদের শ্রীহট্টবাসীর জন্য লিখে পাঠিয়েছেন, সেখানে একই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন 3 বছর থেকে ইউক্রেন এবং রাশিয়া, এবং আজকে প্রায় 6 মাস, ইতিমধ্যে আরও অতিক্রান্ত হয়েছে, অক্টোবরে 1 বছর হয়েছে। 1 বছরে এই যে ইসরায়েল এবং হামাস, ইসরায়েলের এখানে যে আজকে গাজাতে যে যুদ্ধ হচ্ছে, লেবাননে সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে, ইরাকের দিকে সেটা চলে যাচ্ছে। আজকে সেখানে রাফা ক্রসিং, সেই বর্ডার, সেখানে গাজাতে যাওয়ার একমাত্র বর্ডার হচ্ছে রাফা ক্রসিং। সেই রাফাটা হচ্ছে মিশরের সাথে, সেখান থেকে সেটা চলে যাচ্ছে আপনার যে গুলান মালভূমিতে চলে যাচ্ছে, সিনাই উপত্যকায় চলে যাচ্ছে, এই যুদ্ধটা ছড়িয়ে পড়ছে। সুতরাং সেই জায়গাতে আজকে মানবতার জয়গান দিয়েই এটাকে থামাতে হবে। কারণ আজকে বিশ্ব শক্তিধর যে দেশগুলো, আমি আমেরিকার কথাই বলছি, তারা একদিকে বলছে আমরা কাতারে আজকে আমরা সিজ ফায়ারের, আমরা যুদ্ধবিরতির আলোচনা করছি, মিশরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা করছি, কিন্তু অন্যদিকে তারা কিন্তু ঠিকই গোপনে নয়, প্রকাশ্যেই তারা অস্ত্রের চালান দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। সুতরাং দেখা যাচ্ছে তারা তাদের অস্ত্র ব্যবসা নিয়েই ব্যস্ত আছে। এদের দ্বারা যে মানবতার কথা, সেই মানবতার কথা প্রকৃত মানবতার কথা নয়। প্রকৃত মানবতার কথা এই নিম্বাকাচার্যের যে দর্শন, সেই দর্শনে আছে। জাতিসংঘ অনেকটা চাচ্ছে, কিন্তু জাতিসংঘের নিজের মধ্যেই, সরসার মধ্যেই ভুল।
সেখানে আছে কি ব্যর্থ দেওয়ার ক্ষমতা আছে বৃহৎ শক্তি। সেখানে যখনই যুদ্ধ বন্ধ করার জন্য যখন যুদ্ধ বিরতির প্রস্তাব আসে সব দেশ একমত হয়, কিন্তু দেখা যায় বৃহৎ দেশ, বৃহৎ রাষ্ট্র আমেরিকা বা তার কখনো কখনো তার মিত্র, তারা দেখা যায় ব্যর্থ দিচ্ছে। সুতরাং এটাই কিন্তু আজকের এই যে বৃন্দাবন দাস কাটিয়া বাবাজি মহারাজ উনি উনার নিবন্ধে এটাকে উত্থাপন করেছেন। সুতরাং দেখা যাচ্ছে ৫,১২০ বছর আগের যে দর্শন, সেই ৫,১২০ বছর আগের দর্শন কিন্তু আজকেও পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত বিগ্রহ এই বন্ধ করার ক্ষেত্রে একটা উপযুক্ত একটা মতবাদ এবং একটা প্রায়োগিক ক্ষেত্রে এই দর্শনের মধ্য দিয়ে এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করা সম্ভব বলে আমরা মনে করি। যার কারণে আজকে ৫,১২০ বছর পরও নিম্বাকাচার্য আজকে অপ্রাসঙ্গিক হন। এত হাজার হাজার বছর পরেও এই যে আমরা লোকজন এসে এখানে পৃথিবীব্যাপী, কারণ বিশ্ব, এটার নামই হচ্ছে বিশ্ব নিম্বাক পরিষদ, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, আজকে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে তার জন্মজয়ন্তী। সুতরাং দেখা যাচ্ছে তিনি অপ্রাসঙ্গিক হননি, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে দর্শন, সেই দর্শনের চর্চা, সেই দর্শনের পাঠ পঠন এবং সেই দর্শনকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু তার প্রতি প্রকৃত তার আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব বলে আমি মনে করি। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সবাইকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা।